ভারতীয় সেনার হাতে চলে এলো সুদর্শন চক্র। ভারতের এই একটা অস্ত্রই গোটা পাকিস্তানকে ধূলিসাৎ করে দিতে পারে। ভয়ঙ্কর শক্তিশালী এই অস্ত্র মোতায়েন করা হবে ভারত পাক সীমানায়। সীমান্তে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত AK-630 কামান। মিশন সুদর্শন চক্রের অধীনে আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী হয়ে গেল ভারতের। অপারেশন সিঁদুরের পর AK-630 মোতায়েন। এই খবর পাওয়ার পরে পাকিস্তানের চোখ কপালে উঠেছে। প্রতি মিনিটে 3000 রাউন্ড ফায়ার করতে পারে এই কামান। ভারতের আকাশ সীমা সুরক্ষায় বহুমাত্রিক রক্ষা বেষ্টনী কয়েক গুণ শক্তিশালী হচ্ছে। ভারতীয় সেনার হাতে এখন রয়েছে AK-630। ইতিমধ্যেই সেনা প্রধানের নির্দেশ, অপারেশন সিঁদুর 2.0 রূপে সীমান্তে প্রস্তুত ভারত। এবার কি তাহলে এই একটি অস্ত্রই গোটা পাকিস্তানকে শেষ করে দিতে পারে? দেখুন, অপারেশন সিঁদুরের পাঠকে কাজে লাগিয়ে ভারতীয় সেনা আকাশ প্রতিরক্ষার সক্ষমতা শক্তিশালী করতেই নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে। মিশন সুদর্শন চক্রের অংশ হিসেবে ভারতীয় সেনাবাহিনী 6টি AK-630 ও 30 মিলিমিটার এয়ার ডিফেন্স গান কেনার জন্য টেন্ডার জারি করেছে। এইসব কামান দেশের সীমান্তবর্তী ঘনবসতিপূর্ণ এলাকা এবং ধর্মীয় স্থাপনার সুরক্ষায় মোতায়েন করা হবে বলে জানানো হয়েছে। AK-630 মূলত উচ্চ তীব্রতার বহু ব্যারেল ঘূর্ণায়মান গান ব্যবস্থা। এর জবাবদিহি করার ক্ষমতা URAM, আনম্যান্ড এরিয়া যান, রকেট, আর্টিলারি এবং মর্টার ধরনের হুমকি প্রতিহত করার উপযোগী। জেনারেল দ্বিবেদী সতর্ক বিবৃতির প্রেক্ষিতে এই ধরনের সক্রিয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সরবরাহ করার তাগিদ বেড়ে গেছে। প্রস্তুতকারকদের বিবরণ অনুযায়ী AK-630 কার্যক্রমের পাল্লা আনুমানিক 4 কিলোমিটার এবং এর তীব্র গতি প্রতি মিনিটে প্রায় 3000 রাউন্ড পর্যন্ত পৌঁছাতে পারে। অনবোর্ড ইলেকট্রো অপটিক্যাল ফায়ার কন্ট্রোল সিস্টেম লক্ষ্যকে দ্রুত শনাক্ত করে ট্র্যাক করতে সক্ষম, ফলে ছোট এবং দ্রুতগতির ড্রোন এবং মিনি রকেটের মতো হুমকি কমাতে কার্যকর ভূমিকা নিতে পারে। ট্রেলারে মাউন্ট করা মোবাইল কনফিগারেশনে এই গানগুলোকে উচ্চ গতিশীল যান দ্বারা একটি সেক্টর থেকে অন্য সেক্টরে দ্রুত সরানো যাবে, ফলে নির্দিষ্ট কোনো স্থায়ী বুড়ি হাতিয়ার ওপর নির্ভর করে ফ্লেক্সিবল প্রতিরক্ষা ব্যাংক তৈরি করা সম্ভব হবে, বিশেষত সীমান্ত সংলগ্ন জনবসতি ও ধর্মীয় সমাবেশের উপরে। এই ক্রয় প্রক্রিয়া অ্যাডভান্সড ওয়েপন অ্যান্ড ইকুইপমেন্ট ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমে পরিচালিত হবে এবং একটি রাষ্ট্রায়ত্ত সংস্থার কাছ থেকে সিস্টেম ক্রয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি সরবরাহ শৃঙ্খলে এটা দ্রুত সরবরাহ সার্ভিসিং সুবিধা দেবে বলে সেনা সূত্রে বলা হচ্ছে। মিশন সুদর্শন চক্রকে 2035 সালের মধ্যে বহুস্তরীয় জাতীয় নিরাপত্তা বেষ্টনী গড়ার পরিকল্পনা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এই প্রজেক্টের মধ্যে নজরদারি, সাইবার নিরাপত্তা, আকাশ প্রতিরক্ষা ও স্থলভিত্তিক সেনা প্রতিরক্ষা উপাদানগুলো একীভূত করার লক্ষ্য ধরা হয়েছে। AK-630 সংগ্রহকে সেই বৃহত্তর পরিকল্পনার একটি কার্যকর মনস্তাত্ত্বিক ও প্রযুক্তিগত উপাদান হিসেবে দেখা হচ্ছে। অপারেশন সিঁদুর থেকে শিক্ষা গ্রহণ করে কেন এই ধরনের সামর্থ্য ত্বরান্বিত করা হচ্ছে তা স্পষ্ট। রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।